হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প মনে মনে। দ্বিজেনের কথা। আজ অফিস থেকে বাড়ি ফিরতে বড্ড দেরি হয়ে গেল। মিনা দেরি হওয়া ভালোবাসে না। তার মুখ একটু ভার হয়, চোখে গাম্ভীর্য ঘনিয়ে ওঠে, কিন্তু মুখ ফুটে তো কিছু বলবে না, কেবল ভেতর ভেতর জট পাকাবে। আশ্চর্য মেয়ে মানুষের স্বভাব। এই 5 বছর বিয়ে হয়েছে, এর মধ্যে একদিনও মিনা ঝগড়া করলে না। রাগ হলেই মুখ টিপে থাকে, শুধু আকারে ইঙ্গিতে জানিয়ে দেয় যে রাগ হয়েছে। কোপযত্র ভ্রুকুটি রচনা, বিগ্রহযত্র মৌনম। কিন্তু আজ আর রাগ হতে দিচ্ছি না। দেরি হবার কারণটা পকেট থেকে বের করে অন্যমনস্কভাবে টেবিলের ওপর রাখলেই রাগ গলে জল হয়ে যাবে। আজ অফিসে মাইনে পেলুম। পথে আস্তে আস্তে ভাবলুম, টাকা বাড়ি নিয়ে গেলে তো কিছুই থাকবে না, তার চেয়ে এই বেলা মিনার জন্য একটা কিছু শৌখিন জিনিস কিনে নিয়ে যাই। সামনেই হীরালাল মতিলালের দোকানটা পড়ল, সেখানেই ঢুকে পড়লুম। বেশি কিনিনি, সামান্য 15 টাকা দামের একটা ব্রুচ, কিন্তু ভারী সুন্দর দেখতে। মিনা খুশি হবে। বাড়িতে ঢুকে দেখলুম মিনা একটা ডেক চেয়ারে বসে নোভেল পড়ছে। আমাকে দেখে ঘড়ির দিকে তীক্ষ্ণভাবে একবার তাকিয়ে বই নামিয়ে রেখে বললে, এলে? এই ধরনের কথা আমার ভালো লাগে না। এলে তার মানে কি? আমার আশাটা কি অভূতপূর্ব ব্যাপার? আমার আজ ফেরবার কথাই ছিল না। আসলে খোঁচা দিয়ে কথা কওয়া মিনার একটা স্বভাব। আর দেরি হয়েছে তো হয়েছে কি, ঠিক 5:30টার সময় বাড়ি ফিরবো এমন লেখাপড়া তো কিছু করিনি। একটা কোঁচকানো কাপড় হাতের কাছে রেখে, কাপড় ছাড়ো বলে মিনা ঘর থেকে বেরিয়ে গেল। অর্থাৎ আমার ওপর ভীষণ বিরক্ত হয়েছেন সেটা জানিয়ে দিয়ে যাওয়া হলো। বেশ, বিরক্ত হয়েছেন, তা আর কি করব? তাই বলে আমি তো ঘড়ির কাঁটার মতো চলতে পারি না, কলের পুতুল তো নই। জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে বসেছি। মিনা খাবার আর চা নিয়ে এসে সামনে রাখলে। আজ দেখছি আবার মোহনভোগ তৈরি হয়েছে। মনে আছে তাহলে? যাক, খিদেটাও খুব পেয়েছে। ও তাই বলি, খাবার ঠান্ডা হয়ে একেবারে শক্ত হয়ে গেছে। বোধহয় দুপুরবেলা কোনো সময় অবসর মতো তৈরি করে রাখা হয়েছিল। তা তো হবেই, আমি মুটে মজুর লোক, খেটে খুটে এসে ঠান্ডা বাসি যা পাবো তাই দিয়ে পেটের গর্ত বুঝিয়ে খেয়ে ফেলবো। খাবার একটা কিছু পেলেই হলো, এর বেশি প্রত্যাশা করাই অন্যায়। যাক, তবু চাটা একটু গরম আছে। কি দরকার ছিল? ওটাও দুপুরবেলা তৈরি করে রাখলেই হতো। আজ তোমার মাইনে পাবার দিন না? হুম, সে কথাটা ঠিক মনে আছে। পকেট থেকে টাকা বার করে দিয়ে বললুম, এই নাও। টাকা গুনে ভুরু তুলে বললে, 15 টাকা কম যে। কৈফিয়ত চাই। নিজের টাকা যদি খরচ করি তাও পাই পয়সার হিসেব দিতে হবে। ধুর ছাই, সংসার করাই একটা ঝকমারি। বললুম, খরচ করেছি। সপ্রশ্নভাবে মুখের দিকে চেয়ে রইল, অর্থাৎ এখনো কৈফিয়ত সন্তোষজনক হয়নি। কিসে খরচ করেছি তা বলতে হবে। মিনার কি বিশ্বাস আমি মদ খেয়ে টাকা উড়িয়ে দিয়েছি, না তার চেয়েও সাংঘাতিক আরো কিছু? উফ, মেয়ে মানুষের মতো সন্দিগ্ধ মন পৃথিবীতে আর নেই। না, আমি বলবো না, কিছুতেই না। দেখি ও মুখ ফুটে জিজ্ঞেস করে কি না। যদিও জানি ও কখনোই করবে না, মনে মনে গেরো দেওয়া যে ওর স্বভাব। জিজ্ঞেস করলে কি অপমান হতো? না আমি মিথ্যে কথা বলতুম? জিজ্ঞেস করলেই তো আমায় বলতে হতো যে তোমার জন্য
গহনা কিনেছি। বেশ ভালোই হলো। কাল ওই লক্ষ্মী ছাড়া ব্রুজটা ফেরত দিয়ে আসবো, বলবো পছন্দ হলো না। মন্দ কি, কটা টাকা নিচে গেল। টাকা নিয়ে দুপ দুপ করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। দমাস করে আলমারির দরজা বন্ধ করা হলো। মানে আমি কিরকম চটেছি তুমি দেখো। ফিরে এসে আবার দূরের একটা চেয়ারে বসলো। মুখে কথা নেই। আমাকে দেখেই বোধ হয় সব কথা ফুরিয়ে গেছে। 5 মিনিট দুজনে চুপচাপ আছি। ওর বোধ হয় আশা যে আমি আগে কথা কইব। কিন্তু কেন কইব? আমাকেই চিরদিন আগে কথা কইতে হবে? তার কি মানে? অনেকক্ষণ পর কথা কইলেন। খবরের কাগজ পড়বে? হুঁ, খবরের কাগজ পড়ব? সোজা কথায় বললেই হয়, তোমার সংসর্গ আমার ভালো লাগছে না। তুমি যা হয় করো, আমি উঠে যাই। সমস্ত দিনের পর বাড়ি আসার কি চমৎকার সম্বর্ধনা! বোধহয় নোবেলটা শেষ হয়নি, তাই প্রাণ ছটফট করছে। তা আমি তো ধরে রাখিনি। ওগো, তুমি আমায় ছেড়ে কোথাও যেও না বলে কাঁদিও নি। গেলেই পারেন, সুতো খোঁজবার দরকার কি? মেয়ে মানুষ যাত্রার মতো অমন কপট আর দূর হোক গে। এই জন্যই লোকে সাধু সন্ন্যাসী হয়ে যায়। আমারও তো আর লাগছে না ভালো, অরুচি ধরে গেছে। যাই, খানিকটা বেরিয়ে আসি। বাড়ি তো নয়, সাহারা। এরই জন্যে মানুষ পাগল। উঠে জামা পরতে পরতে বললুম, বেড়াতে যাচ্ছি। কোনো জবাব নেই। বহুত আচ্ছা, তাই সই। যখন জুতো পরে ছড়ি নিয়ে বেরুতে যাচ্ছি তখন বামুন ঠাকুরের আজ দুপুর থেকে জ্বর। বামুন ঠাকুরের জ্বর? তা আমি কি করব? আমি ধন্বন্তরী নাকি? আসলে তা নয়, কথাটার তাৎপর্য গভীর। অনেক দূর থেকে এসেছে। কোনো কোনো দিন বেরিয়ে বাড়ি ফিরতে রাত্রি 9টা বেজে যায়। আড্ডায় বসলে সহজে ওঠা যায় না, তাই চেতিয়ে দেওয়া হলো। আজ উনি নিজে রাঁধবেন, আজ যেন ফিরতে দেরি না করি। আমার যেন নারী শাসনতন্ত্রে বাস হয়েছে। সব সময় কড়া শাসন। বন্ধু বান্ধবদের সঙ্গে মেশবারও হুকুম নেই। বেশ, তাই হবে। সন্ধে থেকেই ঘরের মধ্যে ঢুকে বসে থাকব। বুঝেছি বলে বেরিয়ে পড়লুম। ঠিক 9টার সময় বাড়ি ফিরলুম। দেখি গিন্নি রান্না বান্না শেষ করে বসে আছেন। তখনই খেতে বসে গেলুম। কি জানি, যদি দেরি করি আবার গোসা হলে কতক্ষণ। না, গিন্নিটি আমার রাঁধেন ভালো। এই রান্নাই তো বামুন ঠাকুর রাঁধে, কিন্তু সে যেন যাচ্ছে তাই। আমি তো কারোর সঙ্গে ঝগড়া করতে চাই না, তবে মিনা একটুতেই এমন মুখ অন্ধকার কেন করে? যেন কত বকেছি। আচ্ছা, আমারই হয় ঘাট হয়েছে, আমি যেচে ভাব করছি। খেয়ে উঠে মিনার হাত থেকে পান নিতে নিতে বললুম, উফ, আজকে গরম, রাত্রে ঘুম হলে হয়। মিনা মুখ টিপে বললে, বেশ, আমি না হয় মেঝে মাদুর পেতে শোবো। কি কথার কি উত্তর! না, এদের মনের মধ্যে জিলিপির প্যাঁচ। এরা সোজা কথা বলতে জানে না। উনি আমার পাশে শোন, তাই আমার গরম লাগে। অতএব মেঝে মাদুর পেতে শোবেন। এতদিন যেন, কিন্তু কিচ্ছু পরোয়া নেই, সেই ভালো। একলা শুতে চান, আমার আপত্তি কি? আমি না হয় নিচে বসবার ঘরে তক্তাপোষের ওপর শোব, কারোর কোনো অসুবিধে নেই। সব দিক দিয়েই ভালো। উনি সমস্ত ওপর তলাটা নিয়েই থাকুক। বললুম, আমি নিচে তক্তাপোষে শোব, তোমার কষ্ট করবার দরকার নেই। তক্তপোষের ওপর নিজেই বিছানা পেতে চাদর পেতে শুয়ে পড়লুম। কারোর সাহায্যে তোয়াক্কা রাখি না। উনি দোরগোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, তারপর একটা নিঃশ্বাস ফেলবার ভান করে ওপরে চলে গেলেন। দুনিয়াটাই ফাঁকি। এই যে 10টা 5টা অফিস করি, কিসের জন্য? ঘর দোর, বন্ধু বান্ধব, স্ত্রী পরিবার, সব মিথ্যে। মায়া মায়া, বেদান্ত ঠিকই বলেছে, মায়া। ঘুম আসছে, রাত্রি 11টা বেজে গেল।
ঘুমোই। ধূর্ত, তো কি হবে ও কথা ভেবে, যত সব। অ্যাঁ, কে? মিনতির কথা। সত্যি বাপু, এত দেরি বা হয় কেন? 5টার সময় তো অফিসের ছুটি হয়। তবে এতক্ষণ কি করেন? সারা দিনের পর তাড়াতাড়ি বাড়ি ফিরতে ইচ্ছেও হয় না। আমরাই শুধু ভেবে মরি, মেয়ে মানুষ কি না, পুরুষ মানুষদের ভাবনাও নেই, চিন্তাও নেই। আমি যে সারা দিন একলা পড়ে থাকি, সেদিকে ভ্রুক্ষেপও নেই। থাকবে কেন? দাসী বাঁদিকে কে কবে ভ্রুক্ষেপ করে? আচ্ছা, এতক্ষণ কি করেন? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান? বিশ্বাস হয় না। তবে কি জানি, বুঝতেও পারি না, ভাবতেও ভাল লাগে না। আজ সকাল সকাল খাবার তৈরি করে চায়ের জল চড়িয়ে রেখেছি। ঠান্ডা খাবার খেতে পারেন না, আবার খাবার দিতে দেরি হলেও বিরক্ত হন। কিন্তু বুঝে বুঝে আজই দেরি করছেন। জানি তো ওকে, মাথার টনক নড়ে। আজ আমি ঠিক 5টার সময় গরম খাবার তৈরি করে রেখেছি কিনা, আজ বোধহয় 6টার আগে বাড়ি ঢোকাই হবে না। কিছু বললেও ভয় লাগে। অমন মুখ ভারী করে থাকবেন যেন কি ভয়ানক অন্যায় কথাই বলেছি। কিচ্ছুটি বলার জো নেই। অমনি পুরুষ মানুষের পৌরুষে ঘা লাগবে, মুখ এতখানি হয়ে উঠবে। ওই রকম মুখ অন্ধকার করে থাকার চেয়ে বকাও ভালো। কেন বকেন না? বকলেই পারেন। ওই রকম মুখ বুঝে শাস্তি দেওয়া আমি সইতে পারি না। 6টা বাজলো, এখনো দেখা নেই। খাবারগুলো জুড়িয়ে জল হয়ে গেল। কেন যে এত করে মরি তাও জানি না। স্ত্রীকে কষ্ট দেওয়া, মনে দুঃখ দেওয়া ওদের স্বভাব। যাই, খাবারগুলো ফেলে দিয়ে আবার নতুন করে তৈরি করি গে। ও পান্তা ভাত খেতে পারবেন কেন? না, আজ সত্যি বকবো। কেন উনি এত দেরি করবেন? আমি কি কেউ নই? সমস্ত দিন পরে বাড়ি আসবেন, তাও 2 ঘন্টা দেরি করে। কেন? বাড়িতে বাঘ আছে না ভাল্লুক আছে? দিনান্তেও দেখতে ইচ্ছে করে না আমার তো। না, পুরুষ মানুষের সেসব বালাই নেই। সে শুধু ওই পোড়া মেয়ে মানুষের। এই 5 বছর হলো বিয়ে হয়েছে। একদিনের জন্যে কখনো বাপের বাড়ি যেতে ইচ্ছেও হয়নি। আর উনি, বোধহয় আমি বাপের বাড়ি গেলেই খুশি হন। বেশ, তাই যাব। আমাকে যখন ভালোই লাগে না, তখন থেকেই আর কি, না থেকেই বা কি। ওই যে আশা হচ্ছে, মুখ হাসি হাসি। তা তো হবেই। কত ঘুরে ফিরে বেরিয়ে চেরিয়ে আসা হলো, মুখ হাসি হাসি হবে না? আমাকে দেখলেই আবার মুখ গম্ভীর হয়ে যাবে। না, মনের ভাব প্রকাশ করব না। প্রকাশ করেই বা লাভ কি? আমার রাগ অভিমান কে গ্রাহ্য করে? তার চেয়ে একখানা বই নিয়ে বসি, যেন কিছুই হয়নি। উনি এসে বাড়ি ঢুকলেন। মুখে অনুতাপ বা লজ্জার চিহ্ন মাত্র নেই, যেন দেরি করে এসে ভারী বাহাদুরি করেছেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম 6:15। বই মুড়ে রেখে খুব ঠান্ডাভাবে জিজ্ঞেস করলুম, এলে? অমনি মুখ অন্ধকার হয়ে গেল, যেন কে সুইচ টিপে বিদ্যুতের আলো নিভিয়ে দিলে। কি বলেছি আমি? এলে বলাতেও এত দোষ? তাছাড়া আর কি বললুম? যদি বলতুম এত দেরি করে এলে কেন, তাহলে কি ভালো হতো? তা না, আমাকে দেখেই মুখ অমন হয়ে গেল। আমি বাড়িতে না থাকলেই বোধ হয় খুশি হতেন। কিন্তু তাই বলে তো আমি চুপ করে থাকতে পারি না। তাড়াতাড়ি কাপড় দিয়ে খাবার আনতে গেলুম। খাবার তো যা হওয়ার তা হয়ে আছে। চায়ের জলও উনুন নিভিয়ে ঠান্ডা হয়ে এসেছে। আমার যেমন কপাল, তেমনই তো হবে। তাই এনে মুখের সামনে ধরে দিলুম। চোখ ফেটে জল আসতে লাগলো। কি করব? এখন তো আর নতুন করে তৈরি করে দেবারও সময় নেই। খাবার মুখ দিয়ে একপাশে সরিয়ে রেখে দিলেন। আমি কি করব? ওগো, আমি কি করব? কেন তুমি এত দেরি করে এলে? আমারই খালি দোষ? আচ্ছা, আমারই দোষ। ঘাট হয়েছে। কিন্তু বকছো না কেন? অমন মুখ বুঝে শাস্তি দেওয়ার কি দরকার? যাক, তবু চাটা একেবারে ঠান্ডা হয়ে যায়নি। এবার অন্য কথা বলি, তবু যদি মনটা অন্যদিকে যায়।
জিজ্ঞাসা করলুম, আজ তোমার মাইনে পাবার দিন না? কথার জবাব দিলেন না। উঠে গিয়ে পকেট থেকে টাকা বার করে হাতে দেওয়া হলো। যেন টাকার জন্যে আমি মরে যাচ্ছিলুম। আমি খালি টাকাই চিনি? এত অপমান করা! টাকাগুলো জানলা গলিয়ে দূর করে ফেলে দিতে ইচ্ছে করছে। উফ, আমার মরণও হয় না। টাকা গুনে দেখলুম 15 টাকা কম। এই 1 ঘন্টার মধ্যে 15 টাকা কি করলেন? হাতে টাকা এলে আর রক্ষে নেই, অমনি নয় ছয় করবেন। না বাপু, আমি আর পারি না। হয়তো কতগুলো বই কিনে বসে আছেন, কিংবা কোনো বন্ধুকে ধার দেওয়া হয়েছে। বন্ধুকে ধার দেওয়া মানেই। বললুম, 15 টাকা কম যে? উত্তর হলো, খরচ করেছি। আমি যেন তা জানি না? খরচ না করলে টাকাগুলো কি পকেট থেকে ডানা মেলে উড়ে যাবে? মানে কিসে খরচ করেছেন তা বলা হবে না। সত্যি তো, আমাকে বলতে যাবেন কেন? ও নিজের টাকা নিজে খরচ করেছেন, আমাকে তার হিসেব দিলে যে অপমান হবে। আমি তো ওর কেউ নই, জানবার অধিকারও নেই। যাই, টাকাগুলো ওপরে বন্ধ করে রেখে আসি, নইলে এখনই হয়তো মনে করবেন। কি মনে করবেন উনি জানেন। মনের মধ্যে গিট দেওয়া স্বভাব তো। ফিরে এসে বসলুম, তবু মুখে কথা নেই। আচ্ছা, চুপ করে দুইজন মুখোমুখি কতক্ষণ বসে থাকা যায়? আমার উপর বিরক্ত হয়েছেন বললেই তো পারেন। আর কথা কইতে ইচ্ছে না হয় তাও খুলে বললেই হয়। না বাপু, মিছিমিছি অমন মুখ ভার করে থাকা আমার ভালো লাগে না। খবরের কাগজটা টেবিলের ওপর রাখা হয়েছে, বোধহয় ওইটে পড়বার জন্য মন ছটফট করছে। তা পড়লেই তো পারেন, হাত পা গুটিয়ে বসে থাকারই বা কি দরকার? বললুম, খবরের কাগজ পড়বে? মুখখানা আরো অন্ধকার হয়ে উঠল। কিছুক্ষণ চুপ করে বসে থেকে উঠে পড়লেন, জামা কাপড় পরতে লাগলেন। তারপর মুখ কালো করে বললেন, বেড়াতে যাচ্ছি। আবার কি অপরাধ করলুম? বেশ, বেড়াতে যাচ্ছেন যান, আমার সঙ্গে 1 মিনিটও ভালো লাগে না, সে তো আমি জানি। কিন্তু এদিকে যে বামুন ঠাকুরটা দুপুর থেকে জ্বরে পড়েছে, কখন উনি এসে 1 ফোঁটা ওষুধ দেবেন এই পিত্তেশ করে রয়েছে। উনি ওষুধ না দিলে এ বাড়ির কারো সারেও না অসুখ। এখন কি করি? উনি তো আড্ডায় চললেন, সেই 9:30টার সময় ফেরা হবে। ততক্ষণ বামুনকে 1 ফোঁটা ওষুধও পাবে না। ভয় ভয় বললুম, বামুন ঠাকুরের আজ দুপুর থেকে জ্বর। বুঝেছি বলে বেরিয়ে গেলেন। বুঝেছি মানে কি? বামুন ঠাকুরের জ্বর হয়েছে, এতে বোঝাবুঝির কি আছে? সব কথাই যেন হেয়ালি। 5 বছর ঘর করছি, বয়সও কম হলো না, কিন্তু তবু মনের অন্ত পেলুম না। না, আমার আর ভালো লাগে না। ইচ্ছে করে ইচ্ছে করে কোথাও চলে যাই, কিন্তু যাবার কি উপায় আছে? চিরদিন ঘরে বদ্ধ থাকার জন্যে জন্মেছি, শেষ পর্যন্ত ঘরেই বদ্ধ থাকবো। বাইরের সমস্ত পৃথিবী ওদের, ঘরটি খালি আমাদের। তা আমি তো ঘরের বার হতে চাই না। কিন্তু উনি কেন একদণ্ড ঘরে থাকবেন না? উনি থাকলে তো আমার কিচ্ছু দরকার হয় না। বেশ, যেখানে ইচ্ছে থাকুন, যেখানে ভালো লাগে থাকুন। আমি একলাটি মন গুমড়ে থাকলে ওর কি? পুরুষ মানুষ যে পাথর দিয়ে তৈরি। না, আর থাকবো না, যাই কাপড় ছেড়ে রান্না চড়াই গিয়ে। আচ্ছা, সারাটা দিন একলাটি থাকি, একটুও দেওয়া হয় না। সেই 9টা বাজলো, তবে ফিরলেন। 1 মিনিট আগে হবার জো নেই। সেখানে যে প্রাণের বন্ধুরা আছেন। এসেই খেতে বসলেন, কথাবার্তা কিচ্ছু নেই। তবু দেখতে পাই বাইরে থেকে ফিরলেই মুখখানা প্রফুল্ল হয়। হবেই তো, বাইরে কত মজা, কত বন্ধু, হবে না? আমার সঙ্গে হেসে কথা কইতেই মাথায় আকাশ ভেঙে পড়ে। বেশ, আমিও কথা কইব না। শুনতে যখন ভালোবাসেন না, তখন কাজ কি? পান নিতে নিতে প্রথম কথা কইলেন, উফ, আজ কি গরম, রাত্রে ঘুম হলে হয়। এ কথার মানে আমি আর বুঝতে পারি না। গরম এমন কিছু নয়, আমি পাশে শুই বলেই ঘুম হয় না। বেশ, তাই সই, আমি না হয় আলাদাই শোবো।
তাতে কি, এক বিছানায় শুতে যখন কষ্ট হয় তখন আমি মেঝেতেই শোবো। বললুম, বেশ, আমি না হয় মেঝে মাদুর পেতে শোবো। না, তাও হবে না, আমার সঙ্গে এক ঘরে শুতেও কষ্ট হবে। বললেন, আমি নিচে তক্তাপোষে শোবো, তোমার কষ্ট করবার দরকার নেই। নিজে বিছানা পেতে শোয়া হলো। বেশ বেশ, আমার চোখে জল না দেখলে ও যে প্রাণে শান্তি হয় না। একলা ঘরময় ঘুরে বেড়াই, আর কি করব? ঘুম তো কিছুতেই চোখে আসবে না। শোবো। উনি নিচে তক্তাপোষে পড়ে রইলেন, আর আমি। 11টা বাজল। এতক্ষণ বোধ হয় ঘুমিয়ে পড়েছেন। সারাদিন খেটে। না, আমি পারবো না, পারবো না। কেন আমি দূরে দূরে থাকবো? এই 5 বছরের মধ্যে একদিনও আলাদা শুয়েছি? যাই, দেখি। ঘুমিয়ে পড়েছেন। তক্তাপোষের বিছানা, একটা তোষকও নেই, শুধু শতরঞ্চি আর চাদর। শক্ত কাঠ গায়ে ফুটছে, তবু ঘুমিয়ে পড়েছেন। আচ্ছা, এ কেন? আমার ওপর রাগ করে নিজেকে শাস্তি দেওয়া কি জন্যে? পাশে শুতেই অ্যাঁ, কে বলে চমকে উঠলেন। তারপর তন্দ্রার ঘুরেই জড়িয়ে ধরে বললেন, মিনা, এই তো রাগের বহ, ঘুমোলেই ভুলে যান। আমি বললুম, চলো, ঘরে শোবে চলো। এইবার ভালো করে ঘুম ভাঙল। বললেন, না, আজ এখানেই শুয়ে এসো, আর ওপরে উঠতে পারি না। সেই ভালো, কিন্তু একটি বই মাথার বালিশ যে নেই, তা আমার কিছু কষ্ট হবে না।